বছর জাহান্নামের আওয়াজ দিতে পারো, আমরা কোরআনের আওয়াজ একদিন দিতে পারবো না কেন? ওই যে প্রত্যেক শুক্রবারে ওই যে এইভাবে তবলা আর গানের যে আওয়াজ আছে, যে তবলা আর গানের আওয়াজের বিরুদ্ধে হাসরের ময়দানে মসজিদ পর্যন্ত সাক্ষী দিবে, ঠিক না বেঠিক? আজকে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজ জান্নাতে যাওয়ার পক্ষে সাক্ষী দিবে, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলো। আর ওই আওয়াজটা জাহান্নামে যাওয়ার জন্য সাক্ষী দিবে, ঠিক না বেঠিক? এই জন্যে একটু আওয়াজ, রাত্রে 3টার সময় আওয়াজ শুনি, এখন মাত্র কয়টা বাজে? कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना के गली में। मुख्तासर जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, নবাবের বাগ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এর উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 28, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার মধ্যে যত বান্দা আছে, সমস্ত বান্দাদের মধ্য থেকে আলেম যারা আছে তারাই আমাকে বেশি ভয় পায়। বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আলেম সমাজ যখন শিক্ষা শুরু করে, মাদ্রাসার মধ্যে ভর্তি হয়, রাস্তা দিয়া যখন হাঁটে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাদ্রাসার মধ্যে যখন ভর্তি হয়ে যায়, আল্লাহ তাআলার যত মাখলুক আছে, সমস্ত মাখলুক ওই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এমনকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যখন আপনার সন্তানকে ভর্তি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এমনকি
মাগরিবের নামাজের পর একটি ওয়াকিয়া বলেছি, মাদ্রাসার ছাত্র মৃত্যুবরণ করছে, লম্বা ঘটনা বলেছি আমি। মাগরিবের নামাজের পর উস্তাদের কাছে ছাত্রের মা এসে বলতেছে, হুজুর, আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি এক নজর দেখতে চাই, বলে শহীদ হয়ে গেছে, তুমি আর তোমার সন্তানকে দেখতে পারবে না। ওই যে নদীর কিনারা আছে, যে দেখো তোমার ছেলে যে জায়গার মধ্যে পিছলা খাইছিল, পিছলার দাগ আছে, পিছলার দাগ তুমি দেখতে পারবে, তোমার ছেলেকে দেখতে পারবে না। পিছলার দাগ দেখার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে। হায় আফসোস, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত পেটে নিয়ে বুঝা বইছি, কলসের কলস রক্ত তার জন্য উৎসর্গ করেছি, এই সন্তানটি এই জায়গার মধ্যে পিছলাকায় মৃত্যুবরণ করেছে। শর্টকাট ঘটনা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, তোমার ইলম শিক্ষা হাসিল করার জন্য তোমার রাস্তায় দিয়েছি। তোমার নবী বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করতে আসে তারা নাকি আপনার হেফাজতে থাকে। আপনার সন্তান দিন, আমার সন্তান দিন, কাদেরে কুদরত দারি হর চাহি আকুনি, মুর্দারা তো জান বখশে জিন্দারা বে জাকুনি। আল্লাহ, তুমি তো মুর্দাকেও জিন্দা করতে পারো, এমনকি 100 বছর আগের মুর্দাকেও তুমি জিন্দা করতে পারো। আল্লাহ, তুমি আমার সন্তানকে ফেরত দাও, আল্লাহ, তুমি আমার সন্তানকে ফেরত দাও। এরকম ভাবে যখন দোয়া করতেছে, পানি ছিদ্র করে তার বাচ্চা আসতেছে আর বলতেছে, মা, তোমার সন্তানকে আল্লাহ তাআলা ফেরত দিয়া দিছে। বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার বন্ধুরা আমার, এমনকি মৃত্যু নামক বিপদের মধ্যে পড়ে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিন্দা করে মায়ের কোলে ফেরত দিয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। কেমন ছাত্র! মাগরিবের পরে অনেক আলোচনা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সন্তান যদি হাফেজুল কোরআন হয়, জান্নাতের মালিক হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সময় বলবে, আয় ফেরেশতারা, আমার মা বাবা ছাড়া আমি যাব না। ফেরেশতারা বলবে, তোমার মা বাবা তো গুনাহের কারণে জাহান্নামের মধ্যে চলে গেছে। তখন বলবে, আমার মা বাবাকে নিয়ে আসো। জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে 2টি কয়লা হাফিজুল কোরআনের সামনে পেশ করবে। ইটকলার মধ্যে গাছের ঠোম পুড়তে পুড়তে যখন কয়লা হয়ে যায়, লম্বা একটা কয়লা থাকে, এরকম লম্বা লম্বা 2টি কয়লা তার কাছে এনে ফেললো। তখন বলে, এটা হলো তোমার মা, এটা হলো তোমার বাবা। জাহান্নামের আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে কয়লা হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুম কাদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন ব্যক্তি হাফিজুল কোরআনে শাফাত করে জান্নাতে নিয়ে যাইবে। 1 নাম্বার হচ্ছে মা, আরেক 2 নম্বর হচ্ছে বাবা। শাফাত করবে, ওই 2টা আগুনের আংরাকে পানির মধ্যে নিক্ষেপ করবে। এক কিনারায় নিক্ষেপ করবে, অন্য কিনারা দিয়া উঠবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে উঠবে। বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হাফিজুল কোরআনের মা বাবা অপর পার দিয়া উঠবে। বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 80 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধা ছিল হাফিজুল কোরআনের মা বাবা এখন 33 বছরের যুবক যুবতী হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আবার বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন
ইসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মতে যদি আপনি একটা সন্তানকে হাফেজুল কোরআন বানাইতে পারেন, নাজাতের একটা ওসিলা হয়ে যাবে, ঠিক না বেটি? এই জন্য এখানে উপস্থিত যারা আছেন চেষ্টা করবেন একজন সন্তানকে হাফেজুল কোরআন বানানোর। মাদ্রাসা ছাত্ররা অনেক দামি, এই যে একটু দৌড়াদৌড়ি করে বিকালে, এরা হইল জিন্দাওয়ালি, বলুন সুবহানাল্লাহ। রাত দিন 24 ঘন্টা পর্যন্ত যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, তারা যদি আল্লাহর ওলি না হয়, সারাদিন যারা মিথ্যা কথা বলে, তারা কি ওলি হবে নাকি? তারাই জিন্দাওয়ালি। তারা যদি কোনো কবরস্থানের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে ওই কবরস্থানের আযাব বন্ধ হয়ে যায়, বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা, খুব খেয়াল করে শুনবেন, এসে বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী, আমার একটি কন্যা সন্তান ছিল, 17-18 বছর বয়স হয়ে গিয়েছিল। ওগো আব্দুল কাদের জিলানী, অনেক দুঃখের সহিত বলতে হয়, এই মেয়েটি কয়েকদিন পূর্বে অসুস্থ হয়ে যায়। এমন ভাবে অসুস্থ হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। ও আব্দুল কাদের জিলানী, এত মহব্বতের একমাত্র কন্যা ছিল, যাকে না দেখলে ঘুম আসতো না আমার, যাকে না নিয়ে কোনোদিন আমি খাবার খাই নাই। কোনো কারণবশত যদি আমার মেয়েটি কোথাও চলে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাই নাই। ও আব্দুল কাদের জিলানী, এমন কোন আমল আসেনি যে আমল করিলে আমার মেয়েটাকে অন্তত স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো? বলো সুবহানাল্লাহ। আলেমদের কাছে গেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুত তাকাসুরি মাক্কিয়াহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওরে আল্লাহ তাআলার বান্দি, তুমি ঘুমের পূর্বে সূরাতুত তাকাসুর তিলাওয়াত করে ঘুমাইবে, তোমার কন্যা সন্তানটিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে। বলো সুবহানাল্লাহ। মহিলাটি এমনই করলো, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখলো, এমন কিছু দেখলো যার কারণে চিৎকার করতে করতে ঘুম ভেঙে গেল। চিৎকার করতে ঘুম ভাঙছে, চিৎকার করতে করতে ঘর থেকে বাহির হইল। হায় আফসোস, দেখার চাইতে না দেখাই ভালো ছিল। দেখার চাইতে আপনারা বুঝতেছেননি কি বলতেছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলে, হুজুর, দেখার চাইতে না দেখাই ভালো ছিল। কিছুই বুঝলাম না, তার মানে কি? হুজুর, আপনি যে আমল দিয়েছেন মেয়েকে দেখার জন্য, দেখার চাইতে না দেখাই ভালো ছিল। বলে, তুমি কি স্বপ্নে দেখেছ? হুজুর, আদরের মেয়েটিকে আমি দেখি জাহান্নামের মধ্যে পাগুলি উপর দিয়ে জ্বলন্ত অবস্থায় রাখছে, মাথা নিচের দিকে আছে, জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে আর চিৎকার করতেছে, মা বাঁচাও বাঁচাও বাঁচাও, চিৎকার করতেছে।
মা বাবা বলতেছে, বাবা আরে ডাকতেছে, আত্মীয় স্বজনকে ডাকতেছে, কিন্তু কেউ বাঁচায় না। দাও দাও করে উলঙ্গ হয়ে উল্টাবায় ঝুলন্ত আছে, মাথা নিচের দিকে আর পাগুলি উপর দিকে, এরকম ভাবে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় আল্লাহ তাআলার বান্দি, তোমার মেয়ে কি পর্দা করতো না? হুজুর, মেয়েটা তো অনেক ভালো ছিল, কিন্তু এই কাজটাই করতো না। বলো নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ তাআলার বান্দি, তোমার মেয়ে কি গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যাইতো নি? হুজুর, এমনি তো ভালোই ছিল, গলের ভিতরেই থাকতো, সব সময় পর্দা টর্দা করতো, কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান হইলে এটা আর মিস করে নাই। বলো নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর, এইগুলি মিস করে দেয়। তোমার মেয়ে কি নামাজ পড়তো নি? হুজুর, এমনি দোয়া কালাম সবকিছুই জানতো, কিন্তু নামাজটা পড়ে নাই। এমনি সবে কদর সবে বরাতে নামাজ পড়তো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা পড়ে নাই। ভাই আমার, বন্ধুরা আমার, সবে কদরের নামাজ 80 বছর পর্যন্ত যদি সবে কদরের নামাজ পড়ে, 80 বছর পর্যন্ত যদি সবে বরাতের নামাজ পড়ে, ফজরের ফরজ নামাজের একটা সেজদার সমতুল্য হবে না। ঠিক না বেটি? এগুলি পড়লে কোনো লাভ নাই। আয় আল্লাহ তাআলার বান্দি, তোমার মেয়ে কি নামাজ পড়তো নি? হুজুর, এটা করে নাই। তার মানে তোমার মেয়ে দায়ুস ছিল, আর দায়ুসের জন্য তো জান্নাত হারাম, এই জন্যই তো জাহান্নামে চলে গেছে। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো? ঘটনার মধ্যে ঘটনা, ঘটনার মধ্যে ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইমাম সাহেব জানাজার নামাজ পড়বে, মৃত ব্যক্তি সামনে আছে। মৃত ব্যক্তি কোথায় আছে? সামনে। জানাজার নামাজ পড়ার সময় হয়ে গেছে, তাকবীর দিবে দিবে, এই মুহূর্তে দেখে জানাজার কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। ইমাম সাহেব বলে, ও এলাকাবাসী, দেখো দেখো, ওই মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে কি যেন টুসাইতেছে, কি যেন ঢুসাইতেছে। ময়মনসিংহের ভাষায় বললাম। সন্তানেরা চলে আসছে, মাথার ভাঁজ খোলার সঙ্গে সঙ্গে দেখে বিশাল বড় এক সাপ তার বুকের মধ্যে দংশন করতেছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির সন্তানেরা লাঠি সুটা নিয়ে সাপকে প্রহার করার জন্য সামনের দিকে গেল। সাপ এবার দাঁড়ায় গেল। সাপ কি করলো? দাঁড়ায় গেল। আয় মৃত ব্যক্তির সন্তানেরা, তোমরা 2 জন শুধু নয়, এই এলাকার মধ্যে যত মানুষ আছে সকলেই মিলে, এমনকি সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমাকে মারতে চায়, কেউ আমাকে মারতে পারবে না। বলো সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল সাপ। আয় এলাকাবাসী, আমি নিজের পক্ষ থেকে আসি নাই। সাপ বলে, আয় এলাকাবাসী, আমি নিজের পক্ষ থেকে আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে। আল্লাহ প্রেরণ করেছে। সাপ কথা বলে। সাপ কি করে? কথা বলে। আয় এলাকাবাসী, আজকে শুধু আমি তাকে দংশন করব এরকম নয়, এমনকি আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাকে দংশন করব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা লক্ষ্য করে শুনবেন। এবার ইমাম সাহেব বলে, আয় সাহেব, তুমি দেখা যায় কথা বলতে পারো, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, কোন অপরাধের কারণে তাকে দংশন করবে? সাহেব এবার কথা বলে, 3টি কারণে। কয়টি কারণে?
তিনটি কারণে আমি আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দংশন করব। এক নাম্বার কারণ হচ্ছে মসজিদের মিনার থেকে যখন আজান হইতো দুই কানে শুনতো, কিন্তু কোনোদিন নামাজ পড়তো না। নাউজুবিল্লাহি মিন যালিক। বেনামাজি ছিল এই মানুষটা। কি ছিল? বেনামাজি ছিল। দুই নাম্বার, যাকাত আদায় করতো না। 5 ভরি 7 ভরি স্বর্ণ ছিল, 10 ভরি 30 ভরি পর্যন্ত স্বর্ণ ছিল, লামসাম যাকাত দিত। দিলেও কি করত? লামসাম। ভাই আমার, বন্ধুরা আমার, 1 লক্ষ টাকার মালিক হইলে 1 বছর অতিবাহিত হইলে 2500 টাকা দিতে হবে। 500 টাকা দিলে 2000 টাকার শাস্তি ভোগ করতে হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। 2000 টাকার কামরানি সাপে কামড়াইবে, যে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে 2000 টাকা, এটা একটা সাপ হবে, যে সাপের চোখের নিচে কালো দাগ থাকবে, অথবা উপরে, হাদিসের মধ্যে কেমনে জানি আছে, চোখের উপরে 2টা কালো দাগ থাকবে, আর গালের মধ্যে কামড় দিবে, আর বলবে এই হইল তোর মাল, এই হইল তোর ধন সম্পদ, এই হইল তোর গোদাম জাতের মাল, দংশন করতে থাকবে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। 1 টাকা কমও দেওয়া যাবে না, এটা হলো ফরজ। যাকাত আদায় করা কি ফরজ। তবে যাকাত আদায় করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। এক মহিলা যাকাত আদায় করে, মহিলাটা হইল অমুসলিম। কি? অমুসলিম। সবার মাল চিন্তাই করে নিয়ে গেছে, কিন্তু এই মহিলার মাল একটাও নেয় নাই। বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন যাকাত আদায় করিলে সমস্ত মাল হেফাজতের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন দেখলো সকলের মাল চিন্তাই হয়ে গেছে, তার চিন্তাই হয় নাই, তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, সাতবার বলতেছে 3 নম্বর অপরাধ ছিল ওই তাকে ধ্বংসন করার জন্য। 3 নম্বর অপরাধ ছিল ওলামায়ে কেরামগণের কথা শুনতো কিন্তু মানতো না, ওলামায়ে কেরামগণের বিরোধিতা করত। জুরে জুরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। ওলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে? সাবধান। আলেম সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্য থেকে যারা আলেম, তারা আমাকে বেশি ভয় পায়। যারা আমাকে বেশি ভয় পায়, তারা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। মান আদালি ওয়ালিয়ান, আমার প্রিয় মানুষের বিরুদ্ধে যদি তুমি কোনো ষড়যন্ত্র করো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, তাহলে তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা শুনে নাও। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে, তুই আলেমের বিরুদ্ধে অবস্থান করছস, তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা হয়ে গেল। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আলেমদেরকে মহব্বত করা, আলেমদেরকে যারা মহব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওলি বানায় কবরে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আসল ঘটনার দিকে আমি ফিরে যাচ্ছি। আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় আল্লাহ তাআলার বান্দি, তোমার মেয়ে কি নামাজ পড়ে নাই? হুজুর, এই নামাজটা শুধু পড়ে নাই, নামাজটা শুধু পড়ে নাই। আসলে মাত্র 18 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজের বয়সই হয় নাই। নামাজের কি হয় নাই? বয়স এখনো হয় নাই। আর কিছু বললাম না, নামাজের বয়স হয় নাই, বিয়া শাদীর বয়স পার হয়ে গেছে। বিয়া শাদীর বয়স কি পার হয়ে গেছে। ভাই আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার মেয়ে তো দায়ুস ছিল, দায়ুসের তো জান্নাতের মধ্যে কোনো ঠিকানা নাই, তোমার মেয়ে তো জাহান্নামে চলে গেছে। যাও যাও যাও, আর আমার করার কোনো কিছু নাই, চলে গেছে। কিছুদিন পর, ঘটনা সংক্ষেপ করতেছি, কিছুদিন পর
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দেখেন স্বপ্নের মাধ্যমে দেখেন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী জান্নাতে ঘোরাফেরা করতেছে, দেখে যে ওই যে মেয়েটি জাহান্নামে ছিল সেই মেয়েটি এখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকের ঘুম ধরে ফেলাইছে, একটু নারায়ে তাকবীর বলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধুরা আমার, এই যে আওয়াজটা আপনারা শুনতেছেন, এই আওয়াজ আপনার পক্ষে জান্নাতে যাওয়ার পক্ষে সাক্ষী হবে। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে প্রত্যেক শুক্রবারে ওই যে এইভাবে তবলা আর গানের যে আওয়াজ আছে, যে তবলা আর গানের আওয়াজের বিরুদ্ধে হাসরের ময়দানে মসজিদ পর্যন্ত সাক্ষী দিবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলুন। মসজিদের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতে থাকি, পবিত্র জুমার দিনে হাদিস মুতালা করতে থাকি, আর গানের বাদ্য বাজনার আওয়াজের কারণে মসজিদ থরথর করে কাঁপতে থাকে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই মসজিদ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যদি তওবা না করে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলুন। কিন্তু আজকে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজ জান্নাতে যাওয়ার পক্ষে সাক্ষী দিবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলুন। আর ওই আওয়াজটা জাহান্নামে যাওয়ার জন্য সাক্ষী দিবে। ঠিক না বেঠিক? এই জন্যে একটু আওয়াজ, রাত্রে 3টার সময় আওয়াজ শুনি। এখন মাত্র কয়টা বাজে? এই জন্য যদি কারো খারাপ লাগে, আমাদের করার কোনো কিছু নাই। তোমরা সারা বছর জাহান্নামের আওয়াজ দিতে পারো, আমরা কোরআনের আওয়াজ একদিন দিতে পারবো না কেন? এই জন্য যাদের ভিতরে সারা বছর প্রত্যেক শুক্রবার, প্রায় প্রত্যেক শুক্রবারে আমাদের ঘুম ডিস্টার্ব হয় না? ডিস্টার্ব হয়। কিন্তু এই কারণেও অনেকেই আবার বলতে পারে, হুজুররা মাহফিল করে কোরআনে এত চিল্লানি লাগেনি, তোমরা কি কম চিল্লাও নাকি? আমরা কোরআনের চিল্লাইলে অসুবিধার সমস্যা কি তোমাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের মধ্যে ওই মহিলাটি যুবতী মেয়েটি ঘোরাফেরা করতেছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয় আল্লাহ তাআলার বান্দি, তুমি কি অমুক কবরস্থানের মধ্যে ছিলে না? জি হুজুর, অবশ্যই ছিলাম। তুমি কি জাহান্নামের গ্রেফতারে ছিলে না? হ্যাঁ, আমি জাহান্নামের মধ্যে ছিলাম। জান্নাতে কিভাবে আসলে? যুবতী মেয়েটি আবার জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, পরন্ত বেলায়, বিকাল বেলায় মাদ্রাসার কিছু ছাত্র আছে, এই কবরস্থানের পাশে একটি মাঠ আছে, খেলার মাঠ আছে, সেই মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য আসছে। আর কয়েকটা ছাত্র বলতেছে, আসো আমরা খেলাধুলার পূর্বে কবরস্থানে একটু দোয়া করে নেই। বলে সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, তারা সূরাতুল ফাতিহা পড়লো, সূরাতুল ইখলাস কয়েকবার পড়লো, ইস্তিগফার পড়লো, দুরূদ শরীফ পাঠ করলো, আর দোয়া করলো। ওগো আল্লাহর ওলি, মাফ পাওয়ার জন্য দোয়া করেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, কবরে আযাব হয়ে থাকলে বন্ধ করে দাও, তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের সাথে সংযোগ করে দাও। ওগো আল্লাহর ওলি, ওই ছাত্রগুলি, মাদ্রাসার তালেবুল ইলমগুলি দোয়া করতে বিলম্ব হয়েছে, আমাদের কবরগুলি জান্নাতের সাথে সম্পর্ক করতে বিলম্ব করে নাই। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে মাদ্রাসা ছাত্রদেরকে একটু সম্মান করবেন। কি করতে হবে? সম্মান করতে হবে। তারা ওই যে তারা সবসময় বান্দা থাকে, 24 ঘন্টা পড়ালেখার মধ্যে থাকে। বিকালবেলা একটু বাইর হইলে তারা একটু লাফালাফি করবেই, এটা সমস্যার কোনো কিছু নাই। এই জন্য ছেলেকে মন্দ বলা যাবে না। মাদ্রাসার ছাত্র পাইলে
আপনি দাঁড় করাইবেন, বিশেষ প্রয়োজনে একটা চা খাওয়াইবেন, পান খাওয়াইবেন, আর বলবেন, আয় ছেলে আমার আব্বার জন্য একটু দোয়া করো, আমার আব্বার যেন, আব্বার কবরটি যেন জান্নাতের টুকরা বানায় দেয়। 2 বার বলতে হবে না, 1 বার বললেই যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, উলামায়ে কেরামগণকে মহব্বত করা, উলামায়ে কেরামগণের জবান থেকে হাদিস শ্রবণ করা। আগেকার জামানায় আলেমরা হইছে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আজকে 3টা হাদিস পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ডাকবেন সবার বিচার করার পর, আরশে আজিমের মধ্যে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের সামনে আলেমদের সাথে আল্লাহ কোনো কথাই বলবেন না, বলেন সুবহানাল্লাহ। আর বলবে, হে আলেম সম্প্রদায়, আল্লাহ তাআলা বলবে, বলেন সুবহানাল্লাহ, হে আলেম সম্প্রদায়, তোমাদেরকে এলেম দান করেছি জাহান্নামে দেওয়ার জন্য না, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস, মূল কথাটা বললাম। দ্বিতীয় কথা বলবে, আয় আলেম সমাজ, তোমাদেরকে এলেম দান করেছি তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। আয় আলেম সমাজ, মাইয়ুরিদিল্লাহু ফিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যাকে কল্যাণ মনে করে তাকে ইলমে দ্বীন দান করেন, ঠিক না বেটি? আয় আলেম সমাজ, দুনিয়ার মধ্যে আমার বন্ধু তোমাদেরকে বলেছেন যাদেরকে কল্যাণ মনে করে তাদেরকেই কি করেন? ইলমে দ্বীন দান করেন। সেই কল্যাণটা আজকে তোমাদেরকে দিতে চাই। সেই কল্যাণটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে তোমাদের সোজা চলে যাও, বলুন সুবহানাল্লাহ। আর এর ভিতরে টুকটাক ভুল যা কিছু হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলুন। আলেমের সাথে থাকলে মানুষ ভালো হয়ে যায়, আর ইঞ্জিনিয়ারের সাথে থাকলে মানুষ মার্ডার কেসের আসামি হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আলেম হয়, ওয়ালা ইয়াখশাউনা আহাদান, তারা ইঞ্জিনিয়ারকে ভয় পায় না, কোনো সরকারকে ভয় পায় না। একজন সরকারকে শুধু ভয় পায়, সারা দুনিয়ার বাদশাহের বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহের বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু ভয় পায়, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলুন। এই কথাটা বললাম কেন জানেন? একজন বলতেছে ইঞ্জিনিয়ার পরে ধৈর্য ফেলাইব, এর জন্য বললাম। ভাই আমার, বন্ধুরা আমার, এটা কোরআন শরীফের কথা। আবার এটা কি? ভাই আমার, বন্ধুরা আমার, কম উলামায়ে কেরামগণের নির্যাতন করা হয় নাই, একজন আলেমের জবান থেকে বের করতে পারে নাই, সকলকে টর্চারিং করেছে। এখানে যারা আসবে সবাইরই মোটামুটি জেলে নিছে, এবং একটা কথা উচ্চারণ করতে চেয়েছে সরকার যে কোরআন হাদিসের কথা এইভাবে আর বলবেন না, বলুন। কয় না, এটা বলতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণকে মহব্বত করা, উলামায়ে কেরামগণকে মহব্বত করা, যারা জান্নাতি মানুষ, নবীর সন্তান, বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস কে পাবে? আমার ওয়ারিস আমার সন্তান পাবে। তো নবীজি বলতেছেন ইন্নামাল উলামা, নবীদের ওয়ারিস হচ্ছে আল উলামা, উলামায়ে কেরাম, বলুন সুবহানাল্লাহ। ওয়ারিস পাবে মানে নবীর সন্তান, নবীর সন্তান। নবীর সন্তানের সাথে যারা সম্পর্ক রাখবে, এই নবীর সন্তানের জবান থেকে যারা হাদিস শ্রবণ করবে, আগেকার জমানায় শত শত কিলোমিটার
দূরে গিয়ে একজন আলেমের চেহারা দেখতে, বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মক্কায় আছেন, একজন বৃদ্ধ লোকের কাছে জিজ্ঞাসা করলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কি অবস্থায় আছেন? আপনি যদি দেখতে চান চলে আসুন। 450 কিলোমিটার দূর তিনি 14 দিনে চলে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এক নজর দেখার জন্য, এক নজর দেখার জন্য। আমাদের তো 400 কিলোমিটার হাঁটতে হয়েছে, 40 কদম হাঁটলেই তো মাহফিলের মধ্যে চলে এসেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে। এমনকি একজন আলেমের জবান থেকে একটা হাদিস শ্রবণ করার জন্য ভিক্ষুক পর্যন্ত সেজেছে, বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন জালেম বাদশা ছিল, জবান বন্দি করে দিয়েছে, সাবধান সাবধান, কোরআনের কথা বলতে পারবে না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিসের কথা বলতে পারবে না, কারণ কোরআন হাদিসের কথা বললে এই সরকারের বিরুদ্ধে হয়ে যায়, সরকারের বিরুদ্ধে হয়ে যায়। এই জন্য কোরআনের কথা বলতে পারবে না, হাদিসের কথা বলতে পারবে না। তুমি যদি কথা বলো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাবে। তোমার সাথে যে ব্যক্তি কথা বলবে তাকে অ্যারেস্ট করা হবে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তখনকার জমানায়। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ, একজন ভক্ত, আপনাদের মতো ভক্ত আছে না, 13 বছর যাবত ওয়াজ শুনতেছেন, এরপর যে বসে আছেন সবাইকে মিষ্টি খাওয়ানোর প্রয়োজন, ঠিক না? ঠিক জোরে আওয়াজ দিয়ে বলো। 13 বছর পর্যন্ত একই চেয়ারে ওয়াজ করতেছি, এরপর যে বসে আছেন সবাইকে মিষ্টি খাওয়ানোর প্রয়োজন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই রকম আপনাদের মতো একজন ভক্ত, যেহেতু সরকারের পক্ষ থেকে আইন জারি করা হয়েছে জবান বন্ধ, কথা বললেও অ্যারেস্ট, অন্য কেউ যদি বলে তার সাথে তাহলে সেও অ্যারেস্ট। এই জন্যে একজন ব্যক্তির হাদিস শোনার খায়াল জাগছে, কি করবে, তার সাথে তো কথা বলা যাবে না। এই জন্য একটা সিরা জামা পড়ছে, বলুন সুবহানাল্লাহ। একটা সিরা বেরা টুপি পড়ছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা লুঙ্গি 4 কোণার মধ্যে বাঁধা কাদের মধ্যে নিচে ভিক্ষুক সাজদাছে, ভিক্ষুক সাজদাছে। আর একটা আরসি নিচে হাতে, কি নিচে? আরসি চিনেননি? নারকেলের আরসি। আগেকার জমানায় আরসি দিয়ে ভিক্ষা করতো, এখন তো বাড়ি মুড়ি অনেক কিছু হয়েছে, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর একটা হাদিস শ্রবণ করার জন্য ভিক্ষুক সেজেছে, আরসি হাতে নিয়েছে, এমনকি লাঠি হাতে নিয়ে ভর করে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘরের দরজার পাশে দাঁড়ায় গেছে, বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিলা বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজা ফাঁক করে দেখে একজন ভিক্ষুক দাঁড়ায় রয়েছে, একজন ভিক্ষুক দাঁড়ায় রয়েছে, লাঠি নিয়ে আরসি হাতে আছে। যখন তিনাকে ভিক্ষা দেয়, ভিক্ষা দেওয়ার সময় ওই লোকটি মালিক রাহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে তিনার চোখ থেকে ঘর ঘর করে পানি বের হয়ে গেছে। হুজুর, কতদিন যাবত আপনার জবান থেকে হাদিস শ্রবণ করতে পারি নাই, কতদিন পর্যন্ত আপনার চেহারা দেখতে পারি নাই। ওগো হুজুর, আমি ভিক্ষার জন্য আসি নাই, হুজুর একটা হাদিস শোনান, নবীজির জবানের একটা হাদিস আপনি শোনান। না, আমি শোনাইতে পারবো না, জালেম সরকার আমার জবান বন্দি করে দিয়েছে, আমি যার সাথে কথা বলবো আমি অ্যারেস্ট, যে আমার সাথে কথা বলবে সে অ্যারেস্ট হয়ে যাবে। যাও যাও, চলে যাও, জলদি চলে যাও, তুমি যদি আমাকে বাঁচাইতে চাও, তুমি নিজে বাঁচতে চাও, চলে যাও। বলতেছে, হুজুর আপনি হাদিস বলতে থাকুন আর আমি আরসি নিয়া দাঁড়ায় থাকবো। হুজুর কেউ যদি আসে আমাকে ভিক্ষা দিয়া দিবেন আর আমি ভিক্ষা নিয়ে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের এই জমানাকে এত সহজ করে দিয়েছে, ভিক্ষুক আর সাজতে হয় না, ঠিক না বেটি? ভিক্ষুক সাজতে হয় না। চুল্লাই তাকবীর, না তাকবীর। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, খতিবে বাঙ্গাল সাহেবের আগমন। ফের আমার বন্ধুরা আমার, উনি অল্প সময়ের ভিতরেই চলে আসবে, আর সীমিত সময় আপনাদের সাথে আলোচনা করব। উনি আসলে আমি ছেড়ে দিব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আলেমদের মহব্বত যদি দিলের ভিতরে তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানায়া কবরে নিবে। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ